আচ্ছা, এই ম্যাথটা একটু দেখেন, খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে সমাধান করা যায়। 25% of A's yearly income is equal to the 75% of B's monthly income. মানে A এর বাৎসরিক ইনকাম আর B এর মান্থলি ইনকাম সেটার পার্সেন্টেজটা দেওয়া আছে। তাহলে A এর যেটা 25% বাৎসরিক ইনকাম, এই সমপরিমাণ টাকা হচ্ছে B এর কি মান্থলি ইনকাম 75%। আচ্ছা, তারপর এখানে কি দেওয়া আছে, বি এর ইয়ারলি ইনকামটা দেওয়া আছে, আমাদের এ এর ইনকামটা বের করতে হবে। এখানে যেটা ভুল হয় সেটা হচ্ছে আপনারা রেশিও বের করেন, ঠিক আছে, তারপরে যে ইয়ারলি আর মান্থলি এই জায়গার মধ্যে আপনারা একটু আর কি মানে একটু গুলাই ফেলেন, যার কারণে পরবর্তীতে এরকম রং আনসারও অপশনে দেওয়া থাকে, আপনারা রংটা দেখাই দিয়ে আসেন। আচ্ছা, বিষয়টা এরকম। তাহলে এ এর যে ইনকাম ইস্টু হচ্ছে বি এর ইনকাম, আমার রেশিওটা আমরা কিভাবে বের করি, রেশিওটা বের করে আমরা আগের ভিডিওতে শিখছি যে আমরা কিভাবে খুব দ্রুত রেশিও বের করতে পারি। তাহলে এর মধ্যে দেওয়া আছে 25% আর বি এর মধ্যে দেওয়া আছে কত পার্সেন্ট, 75%। তাহলে আমাদের যেহেতু বি এর মধ্যে 75%, এটা হবে এ এর ক্ষেত্রে। তাহলে কাটাকাটি করে একবার আমি লিখলাম 3:1, যেহেতু 25 and 75, 25 দিয়ে 75 কে ডিভাইড করলে 3 থাকে, তাহলে আনসারটা 1:3 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি ক্যালকুলেশন করলে রেশিওটা ঘুরে যায়। আপনারা ক্যালকুলেশন করে দেখেন, 3:1। কারণ এই জিনিসগুলো যদি আপনাদের একটু শর্টকাট করা থাকে তাহলে ম্যাথ আপনারা এমনিতে সলভ করতে পারবেন। তাহলে এখন 3:1 আসছে। আচ্ছা দেখেন, তাহলে এর যে পার্টটা সেটা হচ্ছে 3 আর বি এর পার্টটা হচ্ছে 1। এখন দেখেন তো আমাদের এইখানে বি এর যে ইনকামটা এটা কিন্তু মান্থলি, এটা এই পার্টটা হচ্ছে মান্থলি পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে মান্থলি পার্ট, ঠিক আছে, MON, এটা হচ্ছে মান্থলি পার্ট, আর এটা হচ্ছে ইয়ারলি পার্ট, ঠিক আছে। আচ্ছা, বি এর যে ইনকামটা দেওয়া আছে এটা ইয়ারলি ইনকাম দেওয়া আছে, দেওয়া কিন্তু রেশিওতে হচ্ছে মান্থলি। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, 12 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ইয়ারলি ভার্সেস এই যে 12 দ্বারা মাল্টিপ্লাই করলাম, এখন ইয়ারলি ভার্সেস ইয়ারলি হয়ে আসছে। এই 12 পোরশনের ভ্যালু হচ্ছে এত। তাহলে আমরা এখন লিখি যে 12 পার্ট ইকুয়াল হচ্ছে 24, কয়টা জিরো আছে এখানে, 4টা জিরো। তাহলে আমাদের 3 পার্ট বের করতে হবে। তাহলে 3 পার্ট বের করতে হবে। তাহলে 2 4 4টা জিরো ইন্টু 3 ডিভাইড বাই হচ্ছে কত, 12। যদি এটা কাটেন 4 দিয়ে কাটেন 6, 6 এর পরে কটা জিরো হবে, একটা দিয়ে 4টা জিরো, ঠিক আছে। এই যে 6000, এটা হচ্ছে এই ম্যাথের আনসার। আচ্ছা, এই ম্যাথে যদি আমাদের আবার মান্থলি ইনকাম বের করতে বলে, আমরা কিন্তু এর যে ইনকামটা বের করছি এটা হচ্ছে ইয়ারলি ইনকাম আসছে। ইয়ারলি ইনকাম আছে কত টাকা, 60,000 টাকা। অনেক সময় মান্থলি ইনকাম বের করতে বলতে পারে যে হোয়াট ইজ এস মান্থলি ইনকাম, মান্থলি ইনকাম। তাহলে মান্থলি ইনকাম হলো আমরা এটাকে 12 দ্বারা ডিভাইড করবেন, তাহলে কত আসবে 5, তাহলে 5,000 টাকা, এটা হচ্ছে মান্থলি ইনকাম। আর এই যে 60,000 যেটা, সেটা হচ্ছে ইয়ারলি ইনকাম, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এই ম্যাথটা দেখেন, অনেক সময় এই ম্যাথটা আসে, আমি যে ম্যাথগুলো সলভ করতে দিই সব আগারওয়াল থেকে, আগারওয়ালের বুক থেকে, ঠিক আছে। তো ম্যাথটা সহজ, কিন্তু অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। এখানে বলা আছে যে x% অফ y ইজ y% অফ ড্যাশ, ঠিক আছে, y% অফ ড্যাশ। তো x% অফ y মানে কি, x% অফ y মানে x/100 ইন্টু y, ঠিক আছে। তাহলে এটা আসে কত, তাহলে xy বাই হচ্ছে 100। তাহলে এই জিনিসটা y% অফ ড্যাশ, ঠিক আছে, y% এই পার্টটা থেকে নিয়ে আসতে হলে y/100 ইন্টু, যদি আমরা এখানে x দেই তাহলেই না আসবে হচ্ছে xy বাই হচ্ছে 100। অর্থাৎ এখানে কনসেপ্টটা হচ্ছে আমাদের গুণের সময় কোনটা আগে কোনটা পরে এটা কোনো বিষয় না, ঠিক আছে, আনসার কিন্তু সেমই আসবে। তাহলে xy বাই 100 নিয়ে আসতে হলে y% অফ x দিতে হবে, তাহলে এখানে কি হবে x। তাহলে এই ম্যাথের আনসার হচ্ছে x। আনসার কি, তাহলে ওই ড্যাশের মধ্যে কি আসবে, বা কোশ্চেন মার্কে এখানে হবে x। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবার এই ম্যাথটা একটু দেখি। এখানে বলা আছে দা নাম্বার হুইচ এক্সিডস 60% অফ ইট বাই 42। অর্থাৎ কোন একটা নাম্বার, যে নাম্বারটা আমাদের নাম্বারগুলো এখানে অপশনে দেওয়া আছে, সেই নাম্বারগুলো যদি সেই নাম্বারগুলোর 60% যেটা, ওই নাম্বারের 60% যেটা, ওইটা থেকে ওই নাম্বারটা 42 বেশি হবে, ঠিক আছে, 42 কি হবে, বেশি হবে। তো এটা নরমালি অপশন টেস্ট করে খুব 1 সেকেন্ডেই বলে দেওয়া যায়। এটা আনসার 50। কিভাবে দেখেন, এই 50 এর 60% হচ্ছে 8, 50 এর 60% কত, 8। আর 8 দেখেন, 8 থেকে কিন্তু ওই নাম্বারটা কিন্তু 42 বেশি। তাহলে 8 আর 42 অ্যাড করলে আমাদের 50 আসে।
তো সেখান থেকে নরমালি কিন্তু বোঝা যায়, মানে সহজ ম্যাথ আর কি। আর নরমালি আপনি কিভাবে সলভ করবেন দেখেন, আমাদের ওই নাম্বারটা আমরা ধরে নিই 100%। তো এইটার 100% থেকে যদি আমরা 60% মাইনাস করি তাহলে আনসার কত আসে? 42। অর্থাৎ 100% থেকে সংখ্যাটা 100%, এখান থেকে ওর 60% যদি এক্সিড করছে এটা মাইনাস করে দেন, তাহলে মাইনাস করে দিলে কি আসবে? তাহলে 100% মাইনাস 60% অফ দ্য নাম্বার ইজ 42। এটা 42, তাহলে এটা কত আসে? এই যে 80 মাইনাস করলে 84% ইকুয়াল হচ্ছে 42। তাহলে ওই নাম্বারের 100% তাহলে কত হবে? মানে যেহেতু আমাদের কাছে নাম্বারটা বের করতে হবে, তাহলে 84% 42 হলে 100% কত, তাই না? তাহলে 42 ডিভাইড বাই হচ্ছে কত? 84 ইনটু হচ্ছে 100। তাহলে এটা দ্বারা কাটেন 2, এটা দ্বারা কাটেন কত? 50। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা হচ্ছে 50। এই ম্যাটার একটু দেখেন কিভাবে 1 সেকেন্ডের মধ্যেই কিভাবে আপনারা সলভ করতে পারবেন। 1 সেকেন্ড কি আর 2 সেকেন্ড? 75 জাস্ট বুঝতে হবে, আপনি জাস্ট টেকনিকগুলো একটু বুঝায় রাখেন। 75% of a number is added to 75, then the result the number itself. What is the number? মানে হচ্ছে কোনটা নাম্বারের, দেখেন কোনটা নাম্বারের 75%, ধরুন আমরা x ধরে নিলাম, তো 75% of x, এটার সাথে যদি আমরা আরো 75 অ্যাড করি তাহলে ওই নাম্বারটাই পাওয়া যায়। তো আমরা এটা লিখে সাধারণ সলভ করলে আমরা আনসারটা পেয়ে যাব, কোনো সমস্যা নেই, আনসারটা পেয়ে যাব, একটু সময় লাগবে। বাট টেকনিকটা দেখেন, টেকনিকটা আসলে কোনো আমাদের আলাদা কোনো মেথড না, এটা আমরা আসলে আমাদের ব্রেনের মধ্যে কিভাবে খুব দ্রুত সলভ করি। দেখেন এই নাম্বারটার এইখানে টোটাল পার্ট হচ্ছে 75%, ঠিক আছে? তাহলে এইখানে অ্যাড করা হলো 75, তাহলে আমাদের টোটাল নাম্বারটা মানে ওই নাম্বারটার নিজস্ব 100%, আমার সাথে ধরে নেই কত? 100%, ঠিক আছে? তাহলে ওই নাম্বারটার এখানে আছে 75%, এখানে কিছু একটা পোরশন অ্যাড হলো, যেটা হওয়ার পরে ওই নাম্বারটা 100% হয়ে গেল। তাহলে 75% যদি এখানে থাকে আর এখানে কত অ্যাড হলে 100% হয়েছে? অবশ্যই 25% অ্যাড হয়েছে। তাহলে 25% হচ্ছে আমাদের 75, তাহলে 100% কত? ক্যালকুলেট করলে হয়ে গেল। তো এই জিনিসটা যদি আপনারা বোঝেন যে 25% ইকুয়াল হচ্ছে 75, তাহলে আমাদের 100% হচ্ছে ইনটু 100 বাই কত? 75। এটা দিয়ে এটা কাটেন, ঠিক আছে? সরি 25, এখানে 25 কাটলে কত আসবে? এখানে 3, তাহলে 3 দ্বারা 100 কে মাল্টিপ্লাই করলে কত আসবে? 300। এটা হচ্ছে আনসার। আচ্ছা, এবার এই ম্যাটার একটু দেখেন, if average of a number is 75% and 25% is 240, অর্থাৎ হচ্ছে এখানে বলছে একটা নাম্বার, কোন একটা নাম্বার এবং সেটার 75% এবং সেটার 25% হচ্ছে 240, হোয়াট ইজ দ্য নাম্বার? নরমালি আমরা কিভাবে সলভ করতাম, যেটা নাম্বার x ধরে নিলাম, লেট দ্য নাম্বার x, তাহলে x প্লাস, তাহলে 75% অফ x প্লাস হচ্ছে 25% অফ x, হ্যাঁ, ডিভাইড বাই হচ্ছে কত? 3 ইকুয়াল কত আসতো বলেন তো? 240, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নরমালি যে আমাদের ক্যালকুলেশনটা। আচ্ছা, এই জিনিসটাকে আমরা টেকনিক্যালি কিভাবে খুব দ্রুত সলভ করব, আমরা এই নাম্বারটাকে 100% ধরে নিব। কত পার্সেন্ট? 100% প্লাস হচ্ছে 75% প্লাস কত? 25%, ঠিক আছে? এই 3টা জাস্ট আমরা জানি অ্যাভারেজের সঙ্গে যদি আমরা যতটা নাম্বার অ্যাভারেজ ওই নাম্বারটা দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের সাম আসে। যেহেতু আমরা এটা সব সাম লিখছি অর্থাৎ প্লাস আকারে লিখছি, তাহলে আমাদের কি হবে? তাহলে 240 ইনটু কত? 3, মানে সহজে ক্যালকুলেশন করার জন্য। তাহলে এই পোরশনটা আসছে 200% ইকুয়াল কত আসছে? এটাকে মাল্টিপ্লাই করলে 240 ইনটু 3, তাহলে আমাদের 200% হচ্ছে ওই নাম্বারের এত। এটা 100%, আমাদের নাম্বারটা তো 100%, তাই না? তাহলে এখন 100% বের করেন, তাহলে 100% ইকুয়াল তাহলে কি হবে? তাহলে 240 ইনটু 3 ডিভাইড বাই হচ্ছে 200 ইনটু হচ্ছে 100, তাহলে এটা কেটে গেল, এটা দ্বারা এটা কাটেন, তাহলে 12 12 গুণ 24, তাহলে 3 12 36 0, তাহলে ওই নাম্বারটা হচ্ছে 360। একটু জাস্ট বুদ্ধি খাটে সলভ করলেই হয়ে যায়। এবার খুবই সহজ একটা ম্যাথ দেখেন, কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করা যায়। বলা আছে when 125 is subtracted from a number it reduced to 37.5%, অর্থাৎ কোন একটা নাম্বার থেকে যদি আপনি 125 মাইনাস করে দেন তাহলে সেটা রিডিউস হয়, it reduced to 37, তার মানে 125 সাবট্রাক্ট করার পরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে 37.5%। হোয়াট ইজ দ্য 25% অফ দ্য নাম্বার? আচ্ছা, সেটা পরে আসুক। এখন আসেন আমরা কোনো একটা নাম্বার থেকে, ধরেন আমরা x থেকে কি করলাম? 125 মাইনাস করলাম, নরমালি যেটা আমরা সাধারণত করি। x থেকে 125 মাইনাস করলে, হ্যাঁ, এখন যে ভ্যালুটা সেটা হচ্ছে 37.5%। কত পার্সেন্ট? 37.5% অফ x। দেখেন তো এইটুকু কি বুঝতে পারছেন?
কোনটা নাম্বার থেকে যদি 125 মাইনাস করা হয় সেটা 37.5% অফ ওই নাম্বারে, ঠিক আছে। তো নরমালি আমরা এটা ক্যালকুলেট করলে আমাদের x এর ভ্যালুটা কিন্তু কি চলে আসবে। তো এটা করতে অবশ্যই আমাদের সময় লাগবে, আপনারা এটা নিজেরা সলভ করে দেখতে পারেন, ঠিক আছে। এটা খুব সহজ ক্যালকুলেশন। আচ্ছা, আমরা যখন টেকনিকটা খাটাই, দেখেন আমরা 125 মাইনাস করার পরে 37.5% বাকি থাকে, অবশিষ্ট থাকে, মানে রেস্ট অফ দা পার্ট হচ্ছে 37.5%। তাহলে আমরা রিডিউস করলাম কত পার্সেন্ট? তাহলে আমরা রিডিউস করলাম হচ্ছে 62.5%। তাহলে আমরা কত পার্সেন্ট রিডিউস করছি? 62.5%। তাহলে এই যে 125 মাইনাস করা মানে কি 62.5% মাইনাস করা। তাহলে আমরা বলতে পারি 62.5% ইকুয়াল হচ্ছে 125। তো এইটারই আমরা এখন নাম্বারটা কত পার্সেন্ট চাইছে সেই নাম্বারে 25%। তাহলে সেটারই 25% বের করে দেখেন। তাহলে 125 ইনটু হচ্ছে 25 বাই হচ্ছে 62.5। এই ক্যালকুলেশনটা কি বুঝতে পারছেন? অর্থাৎ ওই নাম্বারে 62.5% হচ্ছে 125, তাহলে সেটার 25% কত সেটা আমরা বের করে দেখাচ্ছি। তো এটা উঠাই দিলে এখানে একটা 0 আসবে। যদি আমরা এটাকে 25 দ্বারা কাটি তাহলে এখানে থাকে 10, আর এটাকে 25 দ্বারা কাটলে এখানে থাকবে কত? 2 5, ঠিক আছে। এই 25 দ্বারা আবার এটাকে কাটেন, তাহলে কত থাকবে? 5। তাহলে এটা দ্বারা মাল্টিপ্লাই করলে 50, তাহলে ওই নাম্বারটা হচ্ছে কত? 50, ঠিক আছে। ওই নাম্বারটা কত? 50। আবার যদি আপনারা অন্যভাবে চিন্তা করেন, যেমন ধরেন 37.5%, 37.5 মানে কি বলেন তো? 8 এর 3 ভাগ। যারা পার্সেন্টেজের এই পোরশন ফ্র্যাকশন গুলো মনে রাখছেন, 8 এর 3 ভাগ। আসলে বলেন তো 8, ওই নাম্বারটা হচ্ছে 8 ভাগ, আর রিডিউস করার পর হচ্ছে 3 ভাগ, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট রিডিউস করছেন, মানে কত ভাগ রিডিউস করছেন? 5 ভাগ। তাহলে এই 5 ভাগটাই হচ্ছে আমাদের 125। তাহলে 1 ভাগ তাহলে কত হবে? 25। 1 ভাগ 25, তাহলে 8 ভাগ তাহলে কত হবে? তাহলে 25 ইন্টু 8, 5 40, 4 2 8 2 16 8 20, 200। তাহলে এই 200রই আমাদের এখন চাইছে কত? 25%। তাহলে 25% 200, 0 0 কাটা 5 2 50। যারা এভাবেও চিন্তা করবেন, এভাবেও খুব দ্রুত সলভ করা যাবে।